হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাই কীরকম আমাদের প্রবাসের ফ্লাইটের দিনটা পুরা দিন কাটে। তো রুমের ভিতরে দেখাইলাম না। রুম তো হইল হসপিটালের যেরকম বেড এরকম কোনো রকম ঘুমাইলেই সারছে। তো চলেন, নমাজের টাইম হয়ে গেছে, এখন নমাজে যাইলাম। বারে টু মাছ রয়েছে, তার কারণে আর টুপি পরি না, ক্যাপ পরি বা নামাজ যাইলাম। আজকে দেখাই কীরকম আমার ফ্লাইটের দিনটা পুরোটা কাটে। ছুটি নাই, ডিউটি আছে। ডিউটি শুরু হইব নামাজের পর। নামাজ শেষ করে ভাত খাইমু, খানা খাওয়ার পরে ডিউটি যাইম। তো আজকে ভাবিয়া ঘুমাইছিলাম কই 12টার সময় নামাজ পড়বো। দুইটা মসজিদ আছে আমার সাইডে, একটা নামাজ শুরু হয় 12:50 12:40, আর একটা শুরু হয় 1:30। এলে দেরি হওয়ার কারণে 1:30 যেটা নামাজ শুরু হয় এটা যাইলাম। আমার সাথে সবাই থাকবা আর দেখবা। এই মসজিদটা পাকিস্তানি নামে মানুষে জানে, পাকিস্তানি মসজিদ। অনেক মানুষ হয়। ইনশাল্লাহ আপনারা দেখাইবার চেষ্টা করুন পুরোটা। ভিডিওটা বানানোর কারণ হইল বর্তমানে প্রবাসে ফ্লাইটের দিনটা কিরকম যায়, পুরোটা দিন স্মৃতি হিসাবে তুলে রাখতাম ভিডিওর মাধ্যমে। তো দেখুন আপনারা কিরকম যায় পুরোটা দিন। এছাড়া পুরোটা দিন তোরা না হইলেও ভিডিওর মাধ্যমে তুলে রাখবো। গরমও বাড়ে, অনেক বেশি গরম, প্রচন্ড গরম। আমি যেখানে থাকি এখানে হইলো আজমান ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, একটা মলে জব করি। মলে সেলসম্যানের জব করতাম। তো দেখাই ইনশাল্লাহ কোন জব করি। প্রথমে চলেন নামাজ পড়িলাই। তোমার সাথে থাকেন, মসজিদে যাই। মসজিদ যাওয়ার পর আপনারা দেখাইলাম কোন মসজিদে আমি যাইলাম। তো ইনশাল্লাহ আস্তে আস্তে মসজিদের সাইডে এলাম। আর সামনেই মসজিদ, এটা হইলো মসজিদ। এর নাম হইলো পাকিস্তানি মসজিদ নামে সবাই চিনে। আপনাদের আমি ব্যাক ক্যামেরা দেখাইলাম। এই দেখেন, এটা হইলো পাকিস্তানি মসজিদ। অনেক মুসল্লি হয়, অনেক মুসল্লি। মসজিদটার ভিতরে অনেক সুন্দর। টাইম হয়ে গেছে বেশি, তার মানে ভিতরে তোমাদের না চেষ্টা করুন ভিতরে যাওয়ার লাগে। ভিতরে আপনাকে গিয়ে দেখাইবার লাগে আপনাদের। দেখেন বাইরে এরকম বের হইলে ভিতরে কিরকম হইব। দেখি ভিতরে জায়গা পাইনি, লোকে থাকবো। জুতাটা এখানেও রাখলাম। এখানে জুতা চুরি হয় না অবশ্যই। ভিতরে অবস্থাটা দেখেন।
ভিতরে একটা রুম আছে মসজিদের, বাইরের রুম। নামাজ শুরু হয়ে যাব। অনেক বেশি মানুষ। দেখেন কি পরিমাণ মানুষ। আমাদের একটা গাড়ি আসছে, গাড়িতে আসলে খানি দিব, বিরিয়ানি দিব। মানুষ অনেক ভিড় করে লাইন ধরে। এখানে এরকমই শুক্রবারে এরকম বেশ। তো চলেন বাইরে। আলহামদুলিল্লাহ অবশেষে জুম্মার নামাজ শেষ, জুম্মার নামাজ পড়ে লেছি। ফ্রাইডে নামটা খালি নাম, কিন্তু ফ্রাইডে মানে আমাদের জুম্মার নামাজটাই সব থেকে বড়। জুম্মার নামাজ না পড়লে যেমন আমাদের দিনটা ভালো যায় না। জুম্মার নামাজ পড়া শেষ আলহামদুলিল্লাহ। কি পরিমাণ মানুষ দেখেন। এখানে একটা আসছে একটা গাড়ি খানি দেওয়ার জন্য, মানে বিরিয়ানি বাটে এখানে আরবিদের পক্ষ থেকে। এখানে মানুষ ভিড় ধরে বিরিয়ানি নিতেছে। আমি এখানে আসলে নিব না, আমার মেয়েটা আছে হোটেলে, আমি হোটেলের দিকেই চলে যাব। চলেন তাইলে যাই। রোড ক্রসিং করলাম, গাড়িগুলো দাঁড়াইতেছে, মানুষ রোড ক্রসিং করে। অনেক মানুষ। দেখেন এখানে পুলিশ কত ভদ্র, পুলিশের গাড়ি পর্যন্ত এখানে দাঁড়িয়ে গেছে। মানুষ আরো রাস্তা তার কারণে। এখন চলেন, এখন যাই খানিত। আমি খাই আসলে হোটেলে, এই 12 ঘন্টা ডিউটির পর রান্না তো আমি এমনি পারি না, তাই চেষ্টা করছি কিন্তু পারি না, তার কারণে হোটেলে খাই। তো এখন হোটেলে যাই, হোটেলে খানির পর ডিউটি যাই। আমার সাথেই থাকেন, হোটেলের সামনে গিয়ে আপনাদের দেখাই, তাই আমি খাই। হাঁটতে আসতে চলে আসলাম রুমে। আমার রুম সেকেন্ড ফ্লোর। রুমে আসলাম, দুদিন আগে হাত খাটিয়ে দিয়েছিলাম, আমার ঔষধগুলো নেওয়ার জন্য আসছে। দেখেন হাত খাটিয়েছিলাম ডিউটির সময়, ওষুধগুলো নেওয়ার জন্য আসছি। আবার চলে যাবো খাইতে এখন। আসলে রুমে আসার কারণ হইলো এটা হইলো আমার ওষুধ, মেডিসিন। একটা না, এটার ভিতরে আছে কয়েকটা, একটা পকেটটি ঢুকে রাখছি একটার ভিতরে, হলো ওষুধ টষুধ যা আছে সবগুলা। তখন যাইব খানির পরে আর আসতাম না রুমে, সুদা ডিউটিতে। বাইরে টু মাছ গরম, আর গরম তো মেন হইলো গরম হাওয়া, যে বাতাসটা দেয় টু মাছ গরম। তো হোটেলের সামনে যাইলাম, দেখাই আপনাদের কোন হোটেলে আমি খাই, পানিটা অনেক ভালো হয়। হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার হোটেলে। আমার হোটেল সামাক, সামাক এইটা। দেখি ভিতরে যাই। নতুন এটা একটা আন্তর্জাতিক সিন্ডিকেটের মধ্যে রয়েছে। এখন এটা মনে করেন আন্তর্জাতিক সিন্ডিকেট। এটা হইলো উটের মাংস, উটের মাংস দিয়ে ভাত খাইমু। দেখি এটার টেস্ট।
তো আলহামদুলিল্লাহ অবশ্যই খানা দানা শেষ, ডিউটির জন্য রওনা। ডিউটির জন্য হাঁটে হাঁটে যাইতেছি। শুক্রবারের ডিউটি এক পর্যন্ত এটাই আমাদের ডিউটি বলতে পারেন, ছুটি বলতে কিন্তু নাই, ছুটি বলতে কিন্তু নাই। আর চেষ্টা করবো ডিউটির পরে কিতা করি এটাও দেখাইতাম। ডিউটির এক পর্যন্ত এটাই শুক্রবারের দিন, ফ্রাইডে দিন। বাকিটা রাত্রে ডিউটি শেষ হবো আর রাত 11টায়। আজকে 11টায় ফ্রাইডে, আর স্যাটারডে হইলো 11টা পর্যন্ত। তাহলে 11টা পর্যন্ত আজকে ডিউটি থাকবো। 11টার পর বাকিটা দেখা হইব। এখন ডিউটি শেষ করে বার হইলাম। 12 ঘন্টা ডিউটির পর এখন না, আজকে তো 12 ঘন্টা নাই, আজকে 2টাতে ডিউটি শুরু হয়েছে। 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 11টা, 4, 8, 9, 10, আজকে 10 ঘন্টা, শুক্রবারে 10 ঘন্টা। বারে একটু বাংলা বাজার থেকে করে দিয়াই, তো বাংলা বাজারের রাস্তা পাইছি, সামনে বাংলা বাজার। আমার লগে তখন বাংলা বাজার দেখাইলাম আজকে, বাংলাদেশের ফিল্ম মিলে এখানে আসলে লোকে বাংলা বাজার। বাংলা বাজারে ঢুকলাম, বাংলা গান লাগাই, সামনে দেখেন তাজা সবজি। আমার কোনো দরকার নাই, এমনি আসলাম ঘুরাত। এখন রুমও কি এমনি বইতাম, তাইলে একটু এক চক্কর ঘুরিয়া যাই। ওই ধরুন এখানে কি কি বেছে, কাবাব বেছে, ফুচকা আছে সাথে ফল পাকড়। অলরেডি দোকান বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে। देखो पाकिस्तानी भाई का हालत, वो ठंडा सेल करता है। এখন আসলে বন্ধ করার টাইম, সবে 8টাই লাখ। তো ভাই বলতেছে তরমুজ খাইতাম 1 টাকা, কিন্তু বাদ খাইতাম, ভালো লাগে না কিছু খাইতাম। এখানে ঠান্ডা শরবত মিলে, শরবত, আম, সব কিছু অরিজিনাল জুস। অর্ডার দিলে এখন বানিয়ে দিব সাথে সাথে। আর এখানে দেখেন বাংলা বাজারের লটারি, বাংলা বাজার নামে আর লটারি হইতো না কোনো কথা, তাইলে শেষ দেখার নাই। রুমের দিকে রওনা হয়ে দিলাম। এই আমাদের দিন, শুক্রবারের দিনটা এরকম কাটলো। এটা হইলো আমাদের শুক্রবারের পুরোটা দিন কাটলো কিরকম, আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাল্লাহ আবার দেখইব একটা ভিডিও নিয়ে। আজকের লেগে এটাই লাস্ট। তো আগামী ভিডিও দিব ইনশাল্লাহ, দেখি আগামী ভিডিও আসার আগ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ।